ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয়ের উপরে আজকের এই ভিডিওটি তোমরা দেখো। তোমাদের প্রশ্ন আসছে যে অষ্টম অধ্যায়ের মিশ্রণ, পাঠ 1, 2, 3, 4, 5, 7 দ্রবণ থেকে পাঠ 10, 12 এবং একাদশ অধ্যায়ের সরল যন্ত্র লিভারের শ্রেণীবিভাগ, হাতুড়ি ও হেলানো তল ও কবিকল। এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে 1 নম্বর প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে। আর 2 নম্বর প্রশ্ন হলো দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। নিচের ছকগুলো দেখে 1 এবং 2 এর উত্তর দাও। 1 নম্বরটা হলো কোন, এই 1 নম্বর যে এই জাতিটা আছে, এই জাতিটা কোন শ্রেণীর লিভার, যুক্তি দাও। এবং 2 নম্বরটা হলো কিভাবে সুবিধা বাড়ানো যায়, যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায় সেটা। এই একটা হলো তোমার জাতি, আর একটি হলো হাতুড়ি। তো এইগুলো প্রশ্ন তোমরা লিখতে পারবে। দেখো প্রশ্নগুলো আমি সাজিয়ে রেখেছি। 1 নম্বর হলো যে অ্যান্টিবায়োটিক কেন, কোন ধরনের সাসপেনশন, যে এটি একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এক প্রকারের সাসপেনশন হচ্ছে সেই দ্রবণ যেখানে দ্রব্যগুলো সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না, আবার অদ্রবণীয় থাকে না, অর্থাৎ আংশিক দ্রবীভূত অবস্থায় থাকে। এই দ্রবণকে রেখে দিলে তলায় আংশিক তলানি জমে কিন্তু তা দ্রাবক থেকে পৃথক হয়ে থিতিয়ে পড়ে না। অ্যান্টিবায়োটিক ওষুধ অনেকক্ষণ এভাবে স্থির থাকলে তাই দ্রবীর আংশিক তলানি জমে বলে তা সেখান থেকে পূর্বের ভালোভাবে ঝাঁকিয়ে খেতে হয়। ঝাঁকুনির ফলে সকল ওষুধগুলোর আবারও দ্রাবকের সাথে সামঞ্জস্যভাবে মিশে অধিক কার্যকর হয়। তো এটা হলো তোমাদের 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বরটা হচ্ছে যে দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। দুধ হলো কলরেট জাতীয় মিশ্রণ। এই জাতীয় মিশ্রণের অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলরেট। যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত হয়ে ছড়িয়ে থাকে এবং সেখানে চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম থাকে, এটিকে ডিসপার্সড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তো এইভাবে তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন তোমরা দেখবে 3 নম্বর প্রশ্নে যে সরল যন্ত্র, যেমন ধরো জাতি কোন শ্রেণীর লিভার যুক্ত, আর এটা কি যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এটি হচ্ছে 2য় শ্রেণীর লিভার, কারণ 2য় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম 2 প্রান্তে অবস্থান করে। আর কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রমে যত কাছাকাছি রাখা যায় ততই, হাত যত ফালক্রমে থেকে দূরে রাখে হাতলে চাপ দেওয়া যেত তত কম বল প্রয়োগে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। এইভাবে তোমরা একটা ছক করে দিবে। এরপর দেখো হাতুড়ি দিয়ে কি করা। হাতুড়ি কোন ধরনের, এটি হচ্ছে প্রথম শ্রেণী লিভার, কারণ প্রথম শ্রেণী লিভার এক ক্ষেত্রে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। বস্তু যত ফালক্রমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় বলে যত ফালক্রমের থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তো এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিবে এবং আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, দেখবে ষষ্ঠ শ্রেণীর আমি যতটুকু সম্ভব সবগুলোই প্রশ্ন তোমাদের আমি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে উত্তরগুলো এগুলো সঠিকভাবে দেওয়ারই চেষ্টা করব। তো তোমরা আমার এই ভিডিওর গুলো দেখো এবং আমার এই চ্যানেলের সাথে থাকবে
এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই সুস্থ থাকো, এটা ভরসা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।